ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, কালকে ছিল হচ্ছে বৃহস্পতিবার। কালকের ব্লগটা আধা খেচড়া এন্ডিং হয়েছে, তো আমি জানি। কালকে ওই জুডিওতে গেলাম, তারপর কালকে শরীরটা ভালো ছিল না, তারপর অত জায়গা ঘুরে আমি ডেড এক্সস্টেড হয়ে গেছিলাম, যার জন্য আমার ব্লগ করার কোনো রকম আর শরীরে সাথ দিচ্ছিল না, এনার্জি আর কি। তো জুডিওতে তখন গেলাম, ট্রায়াল দিলাম। লাস্টে ওটা বন্ধ হওয়ার সময় ট্রায়াল রুমে গিয়ে যারা ওখানকার স্টাফস আছেন, স্বাভাবিক তাদের বাড়ি যেতে হবে, তারা গিয়ে ট্রায়াল রুমের দরজায় ঠক 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 করছে। ওইভাবে আমি কেনাকাটি করতে পারি না, যার জন্য পছন্দ কিছু হয়েছিল, কিন্তু সেগুলো আমি পরে দেখলাম খুব একটা আমাকে ভালো লাগছে না, বা ওই সময়ের জন্য আমার ভালো লাগেনি, বাট এবার তো জুডিওতে কিছু কেনা হয়নি। তারপর বাড়ি এসেছি, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, এতটাই টায়ার্ড ছিলাম। আর আজকে আমাকে দেখে মনে হচ্ছে তোমাদের যে আমি একটু ভালো আছি, একটু না, অনেকটাই ঠিক আছে। কালকে যা পজিশন ছিল তার থেকে অনেকটা ঠিক আছে। এত বক বক যখন করছি তার মানে আমার শরীর ঠিক আছে। আর সকাল সকাল আমি এত উত্তেজিত কেন? কারণ হচ্ছে 12টা 21 বাজে, মায়ের বাড়ি যাব, প্রচুর কাজ আছে। তো কি কি কাজ আজকে সারাদিনে করছি সবটা শেয়ার করব, সবটা দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও, দেখে টুক করে পালিয়ে যেও না। চলো আগে আগে দেখো হোতা है क्या। আর সকাল সকাল এই ঘর থেকে ব্লগ স্টার্ট করছি, তার কারণ সকাল থেকে প্রতিমের এতগুলো মিটিং যে ওই ঘরে আমি কথা বলার সুযোগই পাচ্ছি না। তার সাথে সাথে আমাকে রেডিও হতে হচ্ছে, বেরোবো জন্য, টাইমে পৌঁছাতে হবে মায়ের কাছে গিয়ে, টাইমে সব করতে হবে, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে, তাই জন্য। আর প্রতিমের কন্ডিশন এক ঝলক দেখালাম, গায়ে জামা নেই। চলো আচ্ছা, আজকে এই জিনিসগুলো দেখাবো। এগুলো হচ্ছে কিছু মায়ের টিচার্স ডে গিফট, কিছু পার্সেল এসছে, প্লাস ওই ব্যাগটা আমি গুছিয়ে রেখেছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো ধীরে ধীরে কথা বলতে বলতে করে নিচ্ছি, কিন্তু এগুলো পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ প্রতিমের কল চলছে। ফার্স্টে খুলবো হচ্ছে মায়ের টিচার্স ডে গিফট। মানে আমার শাশুড়ি মা নাচ শেখাতে যান পায়রাডাঙ্গায়, তোমরা সবাই জানো, সেখান থেকে টিচার্স ডে তে মা গিফট পেয়েছে। এইবার প্রতিবারই পায়, এইবারেরটা যেহেতু আমি ব্লগিং করছি তাই ভাবলাম একটু দেখিয়েই দিই, এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। তো এই বড় ডাব্বাটার মধ্যে কি রয়েছে সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে ডিনার সেট। ডিনার সেটই বলতে পারো এটা। একটা বড় বোল রয়েছে আর একটা ছোট্ট বাটি রয়েছে, তো দুজনের ডিনার সেট এটা বলাই যেতে পারে। খুব সুন্দর, এটা প্রিন্টটা বেশ আনকমন, কিন্তু সো সিম্পল, আমার খুব পছন্দ হয়েছে। আর সেকেন্ড যেটা এটার মধ্যেই রয়েছে সেটা হচ্ছে দুটো প্লেট, একদম বোরোসিলের প্লেট, হোয়াইট কালারের। এই ডিনার সেটগুলো বেকার বেকার বাড়িতে পড়েই থাকে, ইউজ করা হয় না, কিন্তু দেখতে কত ভালো লাগে। ইউজ কেন করা হয় না জানো? কারণ বাই চান্স যদি ধোয়ার সময় ভেঙে যায়, ওই জন্য। আচ্ছা, এবার হচ্ছে গিফট নাম্বার 2 এর পালা। সেটা হচ্ছে ওই একই মায়ের টিচার্স ডে গিফট। সেটা হচ্ছে একটা জিনিস যেটা দেখে আমার মুখে একদম চওড়া হাসি হয়ে গেছে। সেটা একটা ফ্লাওয়ার ভাস, পোর্সেলিনের বা ওই চীনামাটি, যেটাই বলো না কেন, দেখতে খুব সুন্দর। সাজানোর অনেকগুলো জায়গা আছে এবং মাথায় প্ল্যানও আছে, সেই প্ল্যান অনুযায়ী ধীরে ধীরে সাজিয়ে রাখা হবে জিনিসগুলো। আপাতত তো এগুলোর জায়গা লফটেই। আর এই হচ্ছে প্রতিমের সেই চশমা, যেটা লেন্স কার্ট থেকে আনা হয়েছিল প্রতিমের জন্য, সেটার হোম ডেলিভারি হয়েছে। মানে ওদের যেটা স্টোরে যে পিসটা থাকে সেটা ওরা দেয় না। এইবার প্রথম গেছি, তাই প্রথমই জানতে পারলাম ওরা হোম ডেলিভারি করে, বা স্টোরে গিয়ে তোমাকে নিয়ে আসতে হবে 2-3 দিন পর। ফ্রেশ পিস ওরা ডেলিভার করে, ইউজড নয়। তো দুটো চশমা প্রতিম কিনেছিল, ওই যে বললাম না আমার বাই ওয়ান গেট ওয়ান একটা মেম্বারশিপ যেটা হয়, লেন্স কার্টের মেম্বারশিপ ছিল, ওই জন্য প্রতিম দুটো চশমা কিনতে পেরেছে বাই ওয়ান গেট ওয়ানে। বেশ ভালো প্যাকেজিং করে দিয়েছে। আমার তো ডাউট ছিল যে হোম ডেলিভারি দেবে, বাই চান্স যদি চাপে ভেঙে টেঙে যায়, কিন্তু তখন ওরা বলেছিল স্টোরেই যে আমরা আছি, তো নো টেনশন। সত্যি তাই, এত ভালো প্যাকেজিংটা করেছে। আর এই ফ্রেমটা প্রতিমের চয়েস করা, এটা একটা নেভি ব্লুও বলবো না, আবার রয়্যাল ব্লু বলবো না, এটা মিডিয়াম কালার, যেটা প্রতিম চয়েস করেছিল। কিন্তু আমি ডাইসি ছিলাম যে প্রতিমকে কেমন লাগবে, কিন্তু আসার পর ফ্রেমটা ভালো করে দেখে মনে হচ্ছে যে প্রতিমকে এটা খারাপ লাগবে না। ট্র্যাডিশনাল ওয়্যারের সাথে এই ফ্রেমটা তো যায় খুব ভালোভাবেই। আর সেকেন্ড যে ফ্রেমটা, সেটা আমার পছন্দ করা, সেটা একটু প্রতিমকে ভদ্রসভ্য লাগছিল। তোমরা দেখেছো ফ্রেমটা, গেস করতে পেরেছিলে কিনা কেউ আমি জানি না। যদি কেউ আগে থেকে বুঝে থাকতে পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি তাকে একটা ছোট্ট করে লাভ রিঅ্যাক্ট দিয়ে দেবো। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে এই ডাব্বাটা কিরকম একটা ঘুষে যাওয়া টাইপের এসছে, কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ভেতরে জিনিসটা ঠিকঠাক এসছে। আর প্রতিটা চশমার সাথেই ওরা কিন্তু একটা ওই চশমা মোছার বস্তু যেটা হয়,
প্যাড, ওটা ফ্রি দিয়েছে, মানে ওটা দিয়ে থাকে প্রতিটা দোকানে, এরাও দিয়েছে। তো এইটা হচ্ছে আমার সেই পছন্দ করা ফ্রেম প্রতিমের জন্য, যেটা পরে ওকে বেশ ভদ্রসভ্য লাগছে। এটা অফিসে টফিসে ফর্মাল ওয়্যারের সাথে পরলে বেশ ভালোই লাগছে। তো অ্যাট লাস্ট আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। এবার দেখা হচ্ছে একেবারে রেডি সেডি হয়ে নিয়ে ওয়েট। রেডি কমপ্লিট হয়ে গেছে, একদম সো সিম্পল ভাবে রেডি হয়েছি। স্নান ধ্যানটা হয়নি, মায়ের বাড়ি গিয়ে করব। এই যে আমার সেই থলে, যেটা ছাড়া আমি অসম্পূর্ণ, এটার মধ্যে প্রচুর জিনিস ধরে। একেবারে মায়ের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ প্রচুর লেট হয়েছে। মায়ের কাছে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে, প্রতিম বসে গেছে কাজে অ্যাজ ইউজুয়াল। সো বোরিং। যাকে আমি তোমাদের সাথে দেখা করাই গপুদের। এই যে গপুরা বসে রয়েছে, গতকাল বৃহস্পতিবার ছিল তো ওই জন্য মা ফুল টুল দিয়ে পুজো দিয়েছে, সুন্দর করে ওই সিংহাসন সাজানো। আর এখানে মা করেছে একটা জিনিস রান্না, যেটা আমার খুব ফেভারিট। এটা হচ্ছে তাল ক্ষীর। আমি খেতে প্রচন্ড ভালোবাসি, তালের বড়ার থেকে আমার তাল ক্ষীর পছন্দ। গিফট আদান প্রদান হচ্ছে এখন, গিফট প্রদান হচ্ছে, আদান হয়ে গেছে আগে। পরে দেখো আগে, ঝুলে যদি বড় হয়। হ্যাঁ ঝুলে একটু বড় হবে না, একটু কাটিয়ে নিও, কেমন লাগবে, বেঢপ লাগবে না ঝুলে বড় হলে। হাতগুলো খুব বড় হয়নি একদম, না হাত ঠিক হয়েছে, কাঁধ একদম ঠিক। হ্যাঁ ঝুলেও ঠিক আছে, আর কাটাতে হবে না, ঝুল ঠিক আছে। ঝুল ঠিক আছে, কিছু করতে হবে না, একদম অ্যাজ ইট ইজ করা যাবে। এবার মায়ের পালা। কি কিনেছিস সেটাই ভুলে গেছিস? হ্যাঁ এটাই, সাহা টেক্সটাইল থেকে মার জন্য যে শাড়িটা কিনেছিলাম সেটা হচ্ছে এইটা। এটা যদি এখন তোমরা ভালোভাবে দেখতে না পাও তাহলে আমি একবার ভালোভাবে দেখিয়ে দেব। মায়ের বাড়ি আসা মানে লাঞ্চের স্পেশাল মেনু। চলো লাঞ্চের মেনুগুলো দেখাই। খাবার করেছে যথা, শুরুয়াত কি দিয়ে করব? শুরু করবি শাক, তারপরে শাপলা। এটা শাক, এটা শাক, কলমি শাক, এটা শাপলা, এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা ওল চিংড়ি, এই শোলা চিংড়ি, কচু দিয়ে চিংড়ি, শোলা কচু দিয়ে চিংড়ি মাছ, আর বাঁধাকপি, মুসুরের ডাল, মসুরের ডাল, মাছের ঝোল। মাছের ঝোল, এই যে এইটা রুই মাছের ঝোল আলু দিয়ে, আর বাঁধাকপি। এত খাওয়ার মানুষে খেতে পারে বলো? ইলিশ ভাপাও রেখেছি কালকে, আমরা খেয়েছি। ও তো আমি একটু ভেঙে মুখে দেবো। প্রতিমার কল শেষ হতে ঢের দেরি ছিল এবং প্রতিম তারপর যাবে স্নানে, তারপর বসবে খেতে। ওই জন্য আমি প্রতিমকে রেখেই আগে ভাগে খেতে বসে পড়েছি, কারণ আমাকে বেরোতে হবে মায়ের সাথে। আমি বললামই যাবো হচ্ছে ব্লাউজ বানাতে দিতে। আর কলমি শাকটা দুর্দান্ত হয়েছিল। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে অ্যাজ ইউজুয়াল 1 ঘন্টা ন্যাপ তো আমি নেবই। তাই 1 ঘন্টা ন্যাপ নিয়ে ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে মায়ের সাথে আগে বেরোচ্ছিলাম। মায়ের সাথে বেরিয়ে ঘুরে টুরে আসার পর আবার আমার প্ল্যান আছে, বললাম না আজকে দিনটা আমার প্রচন্ড হেক্টিক হতে চলেছে। পুজোর যত আগে থেকেই মানুষে কেনাকাটি শুরু করুক না কেন, সেই পুজোর আগে আমি দেখেছি সবার একটা তাড়া লেগেই যায়। জানি না এটা হয়তো মা দুর্গার আশীর্বাদ। শুলাম, কে বলেছে? আমাকে বলছে এই শুলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়। কে বলেছে? শুই তো বললি, ঢপের কথা আবার বলছি। শুলাম। চলো তুমি তো তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি নয় কিন্তু তোমার এই সাদা ওড়নাটা ছাড়া কি আর ওড়না নেই? মায়ের এই একটা হলুদ পরা সাদা ওড়না, দেখ মিস ম্যাচ, পুরো মিস ম্যাচ। আচ্ছা অ্যাডভান্স তো করা আছে নাকি? হ্যাঁ আমার করা আছে, মায়েরটা মা আজকে করবে। এলাম। আমার তো টাটা। পাঁচটা নিয়ে যা। আমরা যে কাকুর কাছে ব্লাউজ বানাই সে শ্যামনগরে থাকেন, মানে শ্যামনগরেই ওনার দোকান। তো আমি আর মা সেখানেই যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে লেভেল ক্রসিং এ দাঁড়িয়েছিলাম, তখন চোখ গেল এই ঠাকুর বানানোর দিকে। দেখেছো এখানে কি সুন্দর পাল মশাই ঠাকুর বানাচ্ছেন। মা দুর্গা বানানো কিছুটা হয়ে গেছে, ওই জন্য ঢেকে রাখা। মার আমার ঠাকুর দেখা হয়ে গেল, দুর্গা ঠাকুর বানাচ্ছে। এই কাকুর কাছে আমরা 1-1.5 বছর হলো ব্লাউজ বানাচ্ছি, বেশ ভালোই ফিট হয় গায়ে। আর একবার যেখানে ব্লাউজ বানানো বা যে কোনো বানানো জিনিস ফিট হয়ে যায় না গায়ে, সেটা চেঞ্জ করতে ইচ্ছা হয় না। ওই জন্যই ভাটপাড়া থেকে এত দূর আসা একটা ব্লাউজ বানাতে দেওয়ার জন্য। বাই দা ওয়ে, আমার পুজোর শপিং গুলো না আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। গতবার পুজোতে আমি কোনো শাড়ি নিইনি, তার কারণ বিয়ের পর প্রথম বছর পুজো প্রচুর শাড়ি ছিল বিয়েতে পাওয়া এবং মায়ের থেকে দেওয়া, তাই জন্য কোনো শাড়ি লাগেনি। কিন্তু এইবার পুজোতে আমি 2টো শাড়ি নিয়েছি। বাট
আমার টপ বা ওয়েস্টার্ন ওয়্যার কিছুই এবার কেনা হয়নি। আগের দিন তোমরা দেখলে আমি জুডিও ট্রেন্ডসে কিছুই পছন্দ করে উঠতে পারিনি, তাই জন্য ব্যারাকপুর ট্রেন্ডসে এসেছিলাম যে এখানে যদি আমার কিছু পছন্দ হয়। কিন্তু সেই একই অবস্থা এবার মনে হয় আমার ট্রেন্ডসে কালেকশন হয়তো কম উঠেছে, লেডিস কালেকশন, অথবা সবাই জামা কাপড় বাড়ি নিয়ে কিনে কেটে চলে গেছে, আমি লাস্ট পার্সন কিনতে এসেছি। কুর্তি নেওয়ার আমার কোনো ধান্দা ছিল না, কারণ মায়ের সাথে মানে আমার মায়ের সাথে আমি যেদিন কাঁচরাপাড়া গেছিলাম সেই দিন আমি কুর্তি কিছু কিনেছিলাম। আনতে ভুলে গেছি। চলো, এই লিফটটা ঠিক আছে, নৈহাটি আর কোথায় জানো কাঁচরাপাড়া, দুটো ট্রেনসে লিফট খারাপ ছিল। এখানে এটাও ঘটর ঘটর করে রে। আমি বেশিরভাগটা ভয়েস ওভারেই দেবো, কারণ আমি মাইক আনিনি, তোমরা শুনতে পাবে না, চিৎকার করতে হবে আমাকে। তাহলে কোনো টপ বা ওয়েস্টার্ন ওয়্যার কিছুই আমার পছন্দ হয়নি, মুখ দেখে বুঝতেই পারছো। তাই জন্য আমি ভাবলাম যে আগে প্যান্ট বা ট্রাউজার যেটাই নেবো না কেন সেটা আগে সিলেক্ট করে নিই, কারণ একটা পার্ট তো হোক, তারপর আরেকটা পার্টের কথা ভাবা যাবে। অ্যাকচুয়ালি এখানে না কালেকশন ছিল, কিন্তু হয়তো এই বছর আমার এই জিনিসগুলোর ডিমান্ড ছিল না, যার জন্য হয়তো আমার পছন্দ হচ্ছিল না। 1.5-2 ঘন্টা ধরে ট্রেনসে কি যে করলাম ভগবানই জানে। এতক্ষণ নিয়ে শুধুমাত্র দুটো ট্রাউজার পছন্দ হয়েছে, ট্রাউজার না প্যান্ট আর কি। একটা মনে হয় ওই ট্রাউজারই, একটা ব্ল্যাক কালারের, একটা হলো সি গ্রিন না বটল গ্রিনের থেকে এক শেড লাইট। দুটো প্যান্ট পছন্দ হয়েছে, জামা কিছু পছন্দ হয়নি। জামা কাপড় মনে হচ্ছে মানুষের সব নিয়ে চলে গেছে, কালকে আবার ট্রাই করতে হবে। সবার শপিং হয়ে গেছে, মাঝখান থেকে আমারই শপিং হয়নি। মানে শপিং হয়েছে, শাড়ি হয়েছে, দুটো প্যান্ট হয়েছে, কিন্তু টপ হয়নি। প্যান্টের সাথে কি পরবো, তো কালকে আবার ট্রাই করার চেষ্টা করব, কি হয় না হয় দেখতে হবে। এখন ডিনার টাইম হয়ে গেছে, রাত্রির 12টা বাজে, খেতে যাবো। আজকে একটা এক্সাইটিং খাবার আছে, আমার ছোটবেলার খাবার, খুব পছন্দ করতাম ছোটবেলায়, এখন পেটের জন্য খেতে পারি না, কিন্তু আজকে একটু একটা বাইট খাবো আমি। যেহেতু দুপুরবেলা অনেকগুলো পদে খাওয়া হয়েছিল, রাতে মাকে বলেছিলাম শুধুমাত্র আলু পটল এবং ঝিঙে দিয়ে যে পোস্তটা হয় সেটা করতে। আর প্রতিমের মাছ ছিল, কারণ ও রাতে আমিষ খায়, আমি তো রাতে নিরামিষ খাই না। এটা কোনো নিয়ম নয়, আমার পেটের জন্যই এটা করা। আইবিএস যেহেতু রয়েছে, রাতে প্রোটিনটা খাওয়া বারণ, ইনটেক করা আর কি। আর আমি যে পাপটা আজকে করতে চলেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তালখির যেহেতু হয়েছে, আমি লোভ সংবরণ করতে পারিনি, অল্প 1 গ্রাস রুটি দিয়ে আমি তালখির খেয়েছি। আর ডেড এক্সস্টেড হয়ে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি। কি অদ্ভুত ভাবে আমি ঘুমোই, এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি। যাক গে, বাই বাই, দেখা হচ্ছে কালকে আবার।